ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আজকে কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে তিনটে পিএসইউ কোম্পানি, সেই পিএসইউ কোম্পানি কিন্তু ওএফএস আনতে চলেছে। এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কিন্তু, যেটা কিন্তু 31 মার্চের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে, বলতে পারেন জানুয়ারি থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন তিনটে পিএসইউ কোম্পানি, কী ব্যাপার, কোথা থেকে জানা গেছে, রিপোর্টটা যদিও অফিসিয়ালি রিপোর্ট নয়, অফিসিয়ালি খবর নয়, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিটেলসে আলোচনা করেছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। তিনটে পিএসইউ কোম্পানি যেটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে রিসেন্টলি। তো যদিও বা ওএফএস আসে কী করবেন ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে নিফটি 50 পার্ট। সেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 90% কিন্তু ডাউনে খুলেছে। তো কী হয়েছে সেই কোম্পানিতে, 90% কেন ডাউনে খুলেছে, কী করা উচিত, ডিটেলসে নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে নেসলে ইন্ডিয়া, নেসলে কোম্পানি। দেখুন এই কোম্পানিটা আজকের দিনে কত, আজকের দিনে 90%, আজকের দিনে নয়, আমরা 5 দিনের চার্ট দেখাচ্ছি, কারণ আজকের দিনে যে চার্টটা দেখাচ্ছে সেটা কিন্তু একটু গন্ডগোল দেখাচ্ছে। দেখুন আজকের দিনে যদি চার্ট দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে দেখাচ্ছে 886% কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অরিজিনালি কিন্তু এটা নয়। আমরা 5 দিনের চার্ট দেখা যাবে কি, 5 দিনের চার্ট দেখা যাবে কোম্পানিটা 90% মাইনাসে রয়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানিটা কিন্তু 90% মাইনাসে রয়েছে। তো আমরা যদি কালকে দেখি তাহলে কোম্পানিটা কিন্তু কালকে ক্লোজ দিয়েছে কতে, কালকে ক্লোজ দিয়েছে কিন্তু 27,150-এ। তো কোম্পানি কিন্তু 1:10 একটা স্প্লিট ঘোষণা করেছিল, যেটা আমরাও নিউজটা কভার করেছিলাম। তো কোম্পানির সেই এক্সডেট কিন্তু আজকে, যার জন্য কিন্তু কোম্পানি স্প্লিট হয়ে গেছে। তো যাদের কাছে একটা শেয়ার ছিল তারা কিন্তু 10টা শেয়ার পেয়ে যাবে। তাই জন্য তার প্রাইসটাকেও কিন্তু 27,000কে কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটাই কিন্তু হয়েছে। তো এখন কিন্তু 2675-এ চলছে। তো দেখুন আজকের দিনে দেখা যাবে যে কোম্পানি কিন্তু ওপেন হয়েছিল কত, 2754, হাইও মেরেছে 2754, আর লো মেরেছে কত, 2642। তো অবশেষে কিন্তু কোম্পানিটা হচ্ছে 2675-এ চলছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, কোম্পানি 20,000-এর ওপরে ছিল। আমারও ইচ্ছা ছিল কোম্পানিটা বাই করার, কিন্তু বাই করতে পারছিলাম না, কারণ প্রাইসটা অনেক হাই ছিল। এখন কিন্তু চিন্তাভাবনা করা যায় এই কোম্পানি নিয়ে। তো এই কোম্পানিটা বাই করব কি না সেটা নিয়ে, মানে বাই করার আগে আমরা এই কোম্পানিটার বিজনেসটা বা ফান্ডামেন্টালটা কী আছে সেটা দেখে নেবো। দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বাই করার আগে কিন্তু তার বিজনেস কী আছে, সেই কোম্পানিটা বিজনেস কী করছে, বিজনেস মডেলের দম আছে কি না, তার ফান্ডামেন্টাল কী আছে, বা এতদিনে কোম্পানিটা কীরকম বিজনেস করেছে, সেসব দেখে নিয়ে করা উচিত। কারণ কি, কারণ অসময়ে, অর্থাৎ যখন মার্কেটের খারাপ সময় যায়, অর্থাৎ কোম্পানিগুলো বা নিফটি বলুন, সেন্সেক্স বলুন, যখন নিচে নামে সেটাকে আমরা অসময় বলবো। সেই সময় যেন আমরা কনফিডেন্স পাই স্টকটাকে হোল্ড করার। তো সেই কনফিডেন্সটা কিন্তু আমাদের কোম্পানির বিজনেস এবং কোম্পানির ফান্ডামেন্টাল দেবে। চলুন আমরা কোম্পানির বিজনেস দেখি। প্রথমত বলে রাখি, দেখুন নেসলে যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড বেসিস ব্যবসা করে। এই যে নেসলে ইন্ডিয়া যে কোম্পানিটা, সেটা কিন্তু নেসলে কোম্পানির সাবসিডারি, ঠিক আছে। তো এই কোম্পানিটার হেডকোয়ার্টার যদি দেখা যায় ইন্ডিয়ার মধ্যে কোথায় আছে, গুরগাঁও রয়েছে, হরিয়ানা। কোম্পানিটা কিসের ওপর কাজ করে, কোম্পানির প্রোডাক্ট যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ফুড রয়েছে, বেভারেজ রয়েছে, চকলেট রয়েছে। দেখুন কোম্পানিটা ফাউন্ড হয়েছে গত 1959-এ, 64 বছর হয়ে গেছে। এইটা ফার্স্ট টাইম কোম্পানি কিন্তু স্প্লিট দিয়েছে। কোম্পানির আগে ফেস ভ্যালু কত ছিল, 10, এখন কোম্পানির ফেস ভ্যালু হয়েছে 1 স্প্লিট দেওয়ার জন্য। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, দেখুন ম্যাগি আমরা সবাই চিনি, নেসক্যাফে সবাই চিনি, মিল্ক মেড সবাই চিনি, সেরেল্যাক্স বাচ্চাদের খাওয়ানোর জন্য, কিটক্যাট রয়েছে, নেস্টিয়া রয়েছে, পোলো রয়েছে। তো কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু ওয়েল নোন প্রোডাক্ট, এবং প্রোডাক্টগুলো কিন্তু ডিমান্ড রয়েছে মার্কেটে। কোম্পানি এফএমসিজি সেক্টরে কাজ করে এবং বিজনেস মডেল কিন্তু ইউনিক বিজনেস মডেল। আর এই এফএমসিজি সেক্টরের বিজনেস কিন্তু কোনোদিনও বন্ধ হবে না। কেন বন্ধ হবে না, কারণ মানুষের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে ভারতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির ডিমান্ড, প্রোডাক্টের ডিমান্ডও কিন্তু বাড়বে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করা যেতে পারে। দেখুন নেসলে ইন্ডিয়া যে কোম্পানিটা নিয়ে কথা বলছি, সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন 2,58,000 মার্কেট ক্যাপ। তাহলে 2,58,000 মার্কেট ক্যাপ কিন্তু একদিনে হয়নি, কোম্পানিটা বিজনেস করতে করতে কিন্তু এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আগেও বিজনেস ভালো করেছে, ভবিষ্যতেও কিন্তু কোম্পানিটার বিজনেস ভালো চলবে। কোম্পানিটার কারেন্ট প্রাইস চলছে কত, 2678 স্প্লিট হওয়ার পরে। পি রেশিও কী আছে, পি রেশিও দেখুন 89.2, একটু হাই রয়েছে পি রেশিও।
আমরা যদি ডিভিডেন্ড ইল্ড দেখি, দেখুন কোম্পানিটা নিয়ে কিন্তু ডিভিডেন্ড ইল্ড কত আছে, 8.15, অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দেয়। ROCE দেখলে দেখা যাবে কোম্পানিটার ROCE কিন্তু 138 রয়েছে, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কোম্পানিটার অনেক ভালো রয়েছে। এবং ROE দেখলেও দেখা যাবে, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কিন্তু 108 রয়েছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং ROE দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালুটা এখানে 10 দেখাচ্ছে, কিন্তু ফেস ভ্যালু আর 10 থাকবে না, ফেস ভ্যালু 1 হয়ে যাবে। যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু নাম্বার 1 কোম্পানি, তারপরে কি আছে, ব্রিটানিয়া আছে। আমরা যদি 2011 থেকে কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে গত 962, তারপরে 1068, 1117, 1185, সেটা কমে গিয়েছিল গত 563, 563টা আবার কোথায় এসছে দেখুন, 1001, 1225, 1225টা 1607, 1607টা হচ্ছে 1968, 1968টা 2082, 2118, 2118টা কত 2391, 2391 কারেন্ট ইয়ারে কিন্তু 2971। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটা কিন্তু ভালো করে গেছে, কারণ প্রফিটেবিলিটি কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। শুধু মাঝে আমরা এক বছর দেখেছিলাম একটু কমেছিল, তারপরে কিন্তু কোম্পানি আবার তার নিজের ট্র্যাকে কিন্তু চলে এসছে। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 7%, 5 বছরে 11%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে 15%, অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাকই আছে। FMCG সেক্টরের কোম্পানি, তার সেলস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ঠিক আছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 8% হারে কোম্পানি প্রফিট করেছে, 5 বছরে 14%, 3 বছরে 7%, কারেন্ট ইয়ারে কিন্তু 25%। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে স্টক সিজিআর গ্রোথ দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানি 10 বছরে 18% করে বানিয়ে দিচ্ছে। ভাবতে পারছেন 10 বছরে একটা FMCG সেক্টরের কোম্পানি, যেটা কোম্পানিটা 18% করে কিন্তু তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, 5 বছরে 20%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে কিন্তু 37% করে রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কোম্পানি ইকুইটি থেকে যে রিটার্নটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 10 বছরে 60% করে, 5 বছরে 83%, 3 বছরে 110%, কারেন্ট ইয়ারে কিন্তু 108%। তো আমরা যতগুলো প্যারামিটার দেখলাম না, সবকটা প্যারামিটার কিন্তু কোম্পানিটাকে বলে যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে 2362 করোড় কোম্পানিটার কাছে রিজার্ভ রয়েছে। কোম্পানিটার লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কত 26 করোড় মতন লং টার্ম বোরিং রয়েছে, এবং শর্ট টার্ম বোরিং কিন্তু কত 3 করোড় মতন রয়েছে। তো কোম্পানির কাছে বড় নেই বললেই চলে, ঠিক আছে। এত বড় কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, সেই কোম্পানির 3 করোড় আর 26 করোড় বড় কিন্তু নেই বললেই চলে। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 945 করোড় মতন ক্যাশও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে প্রোমোটার কত 62.8% স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু 12.2% স্টেক হোল্ড করছে, ডিআইএস 9.3% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক কিন্তু 15.8% স্টেক হোল্ড করছে। তাহলে প্রোমোটার, এফআইএস, ডিআইএস কিন্তু অ্যাপ্রক্সিমেট 84% স্টেক হোল্ড করছে, যেটা কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে কোম্পানিটা স্টেক হোল্ড করার জন্য। দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, তাহলে মিউচুয়াল ফান্ড রয়েছে, মিউচুয়াল ফান্ড কত প্রায় 5%-এর কাছাকাছি স্টেক আছে, যেখানে 46টা মিউচুয়াল ফান্ড রয়েছে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, এসবিআই কিন্তু 1.30% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু 11.81% স্টেক হোল্ড করছে, 807টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি দেখলেও দেখা যাবে কিন্তু কতটা 3.54% স্টেক হোল্ড করছে, 32টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি 1.85% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন ফরেন পোর্টফোলিও রয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, এলআইসি প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা যায়, কারণ কোম্পানিটা কি এখন অনেক সস্তায় চলে এসছে। দেখুন নেসলে ইন্ডিয়া, আমরা সব কিছু দেখলাম, কোম্পানির বিজনেস দেখলাম, কোম্পানির ফান্ডামেন্টাল দেখলাম, কোম্পানির ব্যালেন্স শিট দেখলাম, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম, সব কিছু কিন্তু কোম্পানিটার পজিটিভ দিকই দেখাচ্ছে, যেখানে কিন্তু এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে। কারণ দেখুন কোম্পানিটা আগে 27,000-এ চলছিল, সেখান থেকে 2600-তে চলে এসছে। তো যারা 27,000-এ কিনতে পারছিলেন না, তারা কিন্তু এখন বাই করতে পারবেন। তো এই ছিল আজকে হচ্ছে 90% ক্র্যাশ হওয়ার পিছনে কারণ নেসলে ইন্ডিয়ার, বা দেখানোর পিছনে কারণ, ক্র্যাশ হওয়ার না, দেখানোর পিছনে কারণ। এবং এই কোম্পানি কিন্তু যারা চিন্তাভাবনা করছেন লং টার্মের জন্য হোল্ড করার জন্য, তারা কিন্তু করতে পারেন। ডিসক্লেমার দিয়ে দেখি এই কোম্পানিটার কিছু সংখ্যক স্টেক কিন্তু আমার কাছেও রয়েছে। তো আমি যদি মনে হয় যে আমি বাড়ি চাড়িয়ে বলছি, তাহলে কিন্তু টোটালি ইগনোর করবেন। এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন লাইক
হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, তাহলে কি আমি মোটিভেশন পাই যে আমার কন্টেন্টগুলো বা আমার খাটনিটা ঠিক আছে। ওকে, আপনারা লাইক করছেন বা আপনাদের ভালো লাগছে, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।